এমপি প্রধানমন্ত্রীর জন্য বলেন নাই, কোনো ইমামের জন্য বলেন নাই, শুধুমাত্র শহীদদের জন্য বলেছেন যে তারা আল্লাহর পক্ষ থেকে রিজিক পেতে থাকে। বাংলাদেশ জামাত ইসলামী আমির তৎকালীন মাওলানা মতিউর রহমান নিজামীকেও অন্যায়ভাবে মিথ্যা নাটক সাজিয়ে বিচারের নামে প্রহসন করে তাকে ফাঁসির কাছে ঝুলিয়ে হত্যা করা হয় আজকের এই দিনেই। যারা শহীদ হয়েছেন তারা শপথ, কোরআনের ভাষায় ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইরসাকুন। যারা আল্লাহর দ্বীনের জন্য লড়াই করে, জীবন দেয়, তোমরা তাদেরকে মৃত বলো না, বরং তারা তাদের পরওয়ারদিগারের পক্ষ থেকে রিজিক পেতে থাকে। সুবহানাল্লাহ। এইটা পৃথিবীর কোনো কোটিপতির জন্য আল্লাহ বলেন নাই, কোন এমপি প্রধানমন্ত্রীর জন্য বলেন নাই, কোন ইমামের জন্য বলেন নাই, শুধুমাত্র শহীদদের জন্য বলেছেন যে তারা আল্লাহর পক্ষ থেকে রিজিক পেতে থাকে। সম্মানিত ভাই এবং বোনেরা, 11ই মে 1985 সালে কলকাতার হাইকোর্টে কোরআন নিষিদ্ধ করার প্রতিবাদেই সেই সমাবেশ ছিল। আজও পর্যন্ত সেই কোরআনের সমাজ এই দেশে প্রতিষ্ঠিত হয় নাই। এজন্য আমাদের লড়াই অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। আর এখানে জুলাই বিপ্লবের শহীদরাও আছেন। জুলাই বিপ্লবের লক্ষ্য ছিল সাংবিধানিক সংস্কার এবং বৈষম্যহীন সমাজ গড়ে তোলা। আমরা লক্ষ্য করছি সেই সাংবিধানিক সংস্কারকে পাশ কাটিয়ে গণভোটের রায় বাতিল করে জাতির সাথে এক ধরনের প্রতারণা করা হচ্ছে। এর পাশাপাশি এখনো বৈষম্যহীন সমাজ আমরা পাইনি, অথচ এই দেশের প্রায় 1,500 মানুষ জীবন দিয়েছে, প্রায় 30,000 মানুষ আহত হয়েছে, পঙ্গু হয়েছে। কোরআনের মর্যাদা রক্ষা করার দাবিতে যে ঐতিহাসিক মিছিল অনুষ্ঠিত হয়েছিল, যেখানে বর্বর হামলার মাধ্যমে রাজা প্রাণ 8 জনের জীবন অবসান হয়েছিল, তার স্মরণে আজকে আমরা তার পরিবারের সদস্যদের সাথে মত বিনিময় করছি। ঠিক আজকের দিনেই বাংলাদেশের সবচেয়ে বড় ঘটনা ঘটেছিল। বাংলাদেশ জামাত ইসলামী আমির তৎকালীন মাওলানা মতিউর রহমান নিজামীকেও অন্যায়ভাবে মিথ্যা নাটক সাজিয়ে বিচারের নামে প্রহসন করে তাকে ফাঁসির কাছে ঝুলিয়ে হত্যা করা হয় আজকের এই দিনেই। এই যে আজকের দিন শুধু কোরআন দিবসের শহীদদের জন্যই নয়, আমাদের জন্য অত্যন্ত বেদনাবিধুর আজকের এই দিন। এবং বিগত 16 বছর আমি চ্যালেঞ্জ দিয়ে বলেছি, বাংলাদেশ জামাত ইসলামী মতো আর কোনো দল এত ত্যাগ স্বীকার করেনি। বাংলাদেশ জামাত ইসলামীর 11 জন কেন্দ্রীয় নেতা, আমাদের জামাত ইসলামীর আমির, সেক্রেটারি জেনারেল, সহকারী সেক্রেটারি, 2 জন নির্বাহী পরিষদ সদস্য সহ 11 জন ভাইকে জেলখানায় কাউকে ফাঁসি দিয়ে হত্যা করা হয়েছে, কাউকে চিকিৎসার অভাবে জেলখানায় তিলে তেলে হত্যা করা হয়েছে। এবং এই 16 বছর জামাত ইসলামীরই ওপর সবচেয়ে অত্যাচার করা হয়েছে, এবং সেটা সবটাই উচ্চ আদালতের ঘাড়ে বন্ধ রেখে দিয়ে মিথ্যা নাটক সাজিয়ে তাদের হত্যা করা হয়েছে।